কুমিল্লা জেলার ১৪গ্রাম উপজেলার মধ্য অংশে অবস্থিত মুন্সিরহাট ৮ নং ইউনিয়ন একটি সমৃদ্ধ ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জনপদ। প্রাচীন ইতিহাস, পরগনা ব্যবস্থা এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যের মিলন মেলায় এই এলাকায় উৎপত্তি ও বিকাশ ঘটায়। স্থানীয় ইতিহাস ও লোক ও শ্রুতি অনুযায়ী ব্রিটিশ এবং মুঘল আমলে এই অঞ্চলের কোনো এক প্রভাবশালী ব্যক্তি বা সরকারি মুন্সি প্রশাসনিক কর্মকর্তার তত্ত্বাবধানে একটি প্রসিদ্ধ হাট, সেই হাটের নাম অনুসারে এলাকাটার নাম হয় মুন্সিরহাট। পরবর্তী এটাকে কেন্দ্র করে পুরো প্রশাসনিক ইউনিয়ন গড়ে ওঠে। প্রাচীনকাল থেকে ১৪গ্রাম অঞ্চলটি আগরতলা মহারাজা এবং ত্রিপুরার রাজ পরিবারের অধীনে একটি গুরুত্বপূর্ণ পরগনা ছিল। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এবং সংযোগস্থল হিসেবে মুন্সিরহাট এলাকায় অর্থনৈতিক গুরুত্ব ছিল অনেক। প্রত্নতাত্ত্বিক গবেষকদের মতে ১৪গ্রাম সংলগ্ন এলাকা প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ এবং সমতট সভ্যতার নির্দেশনা পাওয়া গেছে, যা নির্দেশ করে এই অঞ্চলে শত শত বছর আগে পুরনো মানব বসতির কেন্দ্র ছিল। মুন্সিরহাট দীর্ঘদিন ধরে আশেপাশের বেশ কিছু গ্রাম প্রধান প্রশাসনিক ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। কৃষি জমি ও নদ নদী ডাকাতিয়ে কাকী নদীর অববাহিকা অবস্থিত হওয়ায় এই এলাকায় কৃষি জমি অত্যন্ত উর্বর। বর্তমান মুন্সিরহাটের অর্থনীতি একটি বড় অংশ পরিচালিত হয় প্রবাসী আয়ের রেমিটেন্সের মাধ্যমে। বহু স্থানীয় লোক মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আছেন। ইতিহাস সাংস্কৃতিক দিক থেকে মুন্সিরহাট কেবল ১৪গ্রামের একটি ভৌগোলিক অংশই নয়, বরং সমগ্র কুমিল্লা অঞ্চলের ঐতিহ্যবাহী আঞ্চলিক অর্থনৈতিক একটি বড় চালিকা শক্তি। মুন্সিরহাট বর্তমান সময়ে সহিংসতা ও সংঘর্ষ বন্ধ করে এলাকার শান্তি উন্নয়ন ফিরিয়ে আনতে স্থানীয় পর্যায় থেকে শুরু করে প্রশাসনিক ক্ষেত্রে কিছু জরুরি ও কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। হাটের প্রধান এলাকা, মোড় এবং সংবেদনশীল এলাকায় সিসি ক্যামেরা বসানো, এতে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে এবং অপকর্মের হার কমবে। জিরো টলারেন্স নীতি, পুলিশ অর্থনৈতিক বা সামাজিক প্রভাবে ঊর্ধ্বে উঠে পুলিশ টহল বাড়ানো এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীর বিরুদ্ধে নিরপেক্ষ দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া, স্থানীয় পুলিশ কর্মকর্তা ও জনগণের মধ্যে নিয়মিত সভা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা, এলাকার নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তির, শিক্ষক, ধর্মীয় নেতা, প্রবীণ মুরব্বীদেরকে নিয়ে একটি ঐক্য ও শান্তি কমিটি গঠন করা, যারা যে কোনো ছোট বিরোধকে বড় সংঘর্ষের রূপ না নেওয়ার আগেই সামাজিকভাবে মীমাংসা করবেন। শত বছরের পুরাতন বাজার, তো এই বাজারে এখন নানান রকমের বিশৃঙ্খলা আমরা প্রত্যক্ষভাবে উপলব্ধি। মুন্সিরহাট ফ্রিজ দোকান আছে আমার, সাইমন ইলেকট্রনিক্স, পূর্ব বাজার, ফাটোয়ারি ম্যানশন, কলেজ রোড। এখন আমিও তো সবসময় আতঙ্কে থাকি, আমরা তো ব্যবসা করি। ব্যবসা যখন এই যে কিশোর গ্যাং তারা অস্ত্রশস্ত্র নিয়ে আসে, তখন আমরা সাথে সাথে দোকান বন্ধ করে দিতে হবে। আমরা ইলেকট্রনিক ফ্রিজ নিয়ে আসে, এটা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি। মুন্সিরহাট বাজারের সকল ব্যবসায়িক এবং বাজার কমিটিকে বলছি যে অতি দ্রুত আপনারা এটা যেভাবে হোক এটা নিয়ন্ত্রণ করেন। মুন্সিরহাট বাজারের যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, পূর্বে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। ইদানিং অনেক সন্ত্রাস, অনেক গুন্ডা বাহিনী মুন্সিরহাট বাজারে মহড়া দিতেছে অস্ত্র শস্ত্র নিয়ে। দুঃখের বিষয় হচ্ছে কার্যকর কোনো পদক্ষেপ প্রশাসন বা স্থানীয় যারা দায়িত্বে আছেন, বাজার কমিটি, কেউই কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছেন না। কিন্তু সাম্প্রতিক কেন হচ্ছে? এটা হচ্ছে মূলত আমাদের প্রশাসনিক দুর্বলতা। যেমন আমাদের এখন যে প্যানেল চেয়ারম্যান আছেন, বাজার কমিটি আছেন, বা আমাদের যে থানা আছে, পুলিশ প্রশাসন আছে, তাদের হয়তো কার্যকরী পদক্ষেপ না নেওয়ার কারণেই হয়তো আজকে এই সুযোগটা হচ্ছে। তো এইভাবে তো চলতে দেওয়া যায় না। আসলে একজন চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যানের কতটুকু ক্ষমতা আছে, উনি কি করতে পারে? কারণ বাজারের সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে, তো এখানে চেয়ারম্যান কি করবে, বাজার কমিটি কি করবে? তাদের ক্যাপাসিটি তো সীমিত। আর স্থানীয় যে আমাদের ১৪গ্রাম থানা পুলিশ, তারাও এখন পুলিশ বাহিনী এখন সবাই বুঝে অতীতের তুলনায় কিছুটা দুর্বল, যেভাবেই হোক, যে কারণেই হোক, কিন্তু তারা কোনো কার্যকরী পদক্ষেপ নিতে ভয় পায়। এলাকার গণ্যমান্য যারা ব্যক্তি আছেন তাদেরকে নির্দেশ দেন যে এটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তোমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করো। এমপি মহোদয় যদি সরাসরি এখানে ইনভলভ হয়ে এগুলা যদি উনি প্রত্যক্ষ করে যদি হস্তক্ষেপ করেন,
তো আমি মনে করি যে এখানে কারো সাহস নেই এই ধরনের কার্যকলাপ ভবিষ্যতে করতে পারে। বিশিষ্টজন ব্যবসায়ীদের মতে সংঘর্ষের পিছনে মাদক এবং কিশোর গ্যাংয়ের প্রভাব থাকলে তার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা। যে কোনো সমাজের সবচেয়ে সম্ভাবনাময় ও প্রাণবন্ত অংশ হলো তরুণ প্রজন্ম। ইতিহাস আমাদের শিখায় সব বড় পরিবর্তন এনেছে যুবকদের হাত ধরেই, কিন্তু দুঃখজনক হলো সত্য আর তরুণদের একটি অংশই নানাবিধ সামাজিক অবক্ষয়, মাদক, কিশোর গ্যাং এবং হিংসাত্মক রাজনীতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। ইতিমধ্যে আমরা দেখতেছি মুন্সিহাট বাজারে কিছু অসাধু অস্ত্রশস্ত্রধারী লোক মুন্সিহাট বাজারে মহড়া দিচ্ছে, গন্ডগোল করতেছে। এই সমস্ত বিষয়ে ব্যবসায়ীরা আতঙ্কিত। তো আমি মনে করি মুন্সিহাট বাজারের যে কমিটি স্ট্রং ছিল, আরো স্ট্রং রাখার জন্য, কমিটি পুনর্গঠন করার জন্য আমি চাচ্ছি কমিটি পুনর্গঠন করে স্ট্রং কমিটির সদস্যবৃন্দদেরকে নির্বাচিত করি বাজারে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমি বাজারের সকল গণ্যমান্য ব্যবসায়ীদেরকে আহ্বান করব। এই গত কয়েকদিন আগে যে একটা ঘটনা দেখলাম, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, অথচ বাজারে যত ব্যবসায়ীরা শাটার ফালাইতেছে, গ্রিল লাগাইতেছে, ব্যবসা বাণিজ্য নিয়ে হতাশ অবস্থা আছে, তারা মহড়া দিচ্ছে, হাঙ্গামা চালাচ্ছে। এই অবস্থা বাজার চলতে দেওয়া যায় না। আপনি কি মনে করতেছেন যে বাজার ব্যবসায়ীরা কি এগিয়ে আসার দরকার কিনা? বাজার ব্যবসায়ীরা অবশ্যই এগিয়ে আসার দরকার। প্রত্যেকটা ব্যবসায়ী যদি মাঠে রোডে নেমে যায়, প্রত্যেকটা ব্যবসায়ী যদি প্রতিহত করে, তবে ব্যবসায়ীরা একজোট সামাজিক ও সাংস্কৃতিক নেতৃত্ব, খেলাধুলার নাটক, বিতর্ক, স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে যুব সমাজের ঐক্যবদ্ধ রাখতে হবে। আজকের তরুণ মন রাখতে হবে, সহিংসতা ও পেশিশক্তি সাময়িক প্রভাব দিতে পারে, কিন্তু তা টেকসই সমাধান ও মর্যাদা এনে দিতে পারে না। আপনার মেধা, সামাজিক নেতৃত্ব ও ধৈর্য দিতে পারে একটি সংঘাতময় সমাজকে শান্তিময় সমৃদ্ধ করে তুলতে। আসুন আমরা সহিংসতাকে না বলি এবং শান্তি ও ঐক্যের পক্ষে নিজেকে অবস্থান স্পষ্ট করি। আমাদের হাত ধরে গড়ে উঠুক অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিময় এক মুন্সিরহাট। মুন্সিরহাট বাজারকে স্থিতিশীল করতে সবাইকে হারানো নয়, পরিস্থিতি জয় করাই দরকার। ব্যবসায়ী বনাম ব্যবসায়ী, এক পক্ষ বনাম আরেক পক্ষ, এই বিভাজন বাজারের জন্য ক্ষতিকর। বরং সবাইকে নিয়ে একটি সমঝোতার পরিবেশ তৈরি করতে বলছেন বাজার ব্যবসায়ী, সচেতন মহল ও বিশিষ্টজনেরা।